লাগছে? না, লাগে নাই। ও আচ্ছা ঠিক আছে, কি আপনি বুঝেন না যে ডাঙ্গুলির বাতাসে লাগবে কি লাগবে না? তাহলে একটা কাজ করি মা, অ্যাম্বুলেন্স খবর দিই, হসপিটালে নিয়ে যাই, আইসিইউতে ভর্তি করি। আপনি কি আমার সাথে ফাইজলামি করেন? মাথায় ডাঙ্গুলি লাগলে কেউ অ্যাম্বুলেন্স কল করে, কেউ হসপিটালে নিয়ে যায়, আইসিইউতে ভর্তি করে? ফাইজলামি করেন আমার সাথে? কি করবো? কি করবেন বুঝেন না? ওকে সরি। সরি? কিসের সরি? ডাঙ্গুলি খেলার সময় চোখ কই থাকে? হ্যাঁ, আর সেই বয়সে আবার ডাঙ্গুলি খেলে। আসলা কেন? আমার ইচ্ছে। ইচ্ছা মানে? আমার যখন ইচ্ছে আমি তখন হাসি। এই যে এখন হাসবো, হি 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 হি। আবার আমার যখন ইচ্ছে হয় তখন আমি কাঁদি। এই যে এখন কাঁদবো। আপনার কোনো সমস্যা? ব্যথা করছে? তুমি এবার জিজ্ঞেস করতে ব্যথা করছে। কমছে? কমছে। ঠিক আছে যাও। আপনার কিছু বলার নাই? কই না তো, কিছু বলার নেই। ঠিক আছে, আর যদি কিছু বলা না থাকে তাহলে এখান থেকে সরেন। এখানে দাঁড়াবেন না, যান এখান থেকে। কেন, এখানে দাঁড়ালে কোনো সমস্যা? হ্যাঁ আমার সমস্যা। আমার কোনো সমস্যা না, আমার বান্ধবীর সমস্যা। ওর এখান থেকে আসা যাওয়াতে সমস্যা হয়। আপনার কোনো সমস্যা? না। ভাইয়া আসলে আমার কোনো সমস্যা না। আমার না, আমার বান্ধবীর সমস্যা। কি হয়েছে তোর? আজকে কোচিংও গেলি না? ভাবছিলাম ওনার সাথে দেখা করবো। কোনো সমস্যা হয় না তো না। ওরে বাবা, তুই তো দেখি প্রেমে ওইরা জলে ডুইবা গেছস। কালকে রাতে ওনার স্বপ্ন দেখছিলাম, ভাবছি আজকে ওনার সাথে দেখা করতে পারবো। ওরে আমার দেবদাসী রে, ভালোই হয়েছে কাজল ভাই আজকে আসে নাই। কাজল ভাই আজকে এখানে আসলে কি আর আমি তোমার এই প্রেমের আকুতি দেখতে পারতাম? আমার অনেক টেনশন হতেছে বুঝছোস। আরে কিছুই হইব না। আমার কি মনে হইতেছে জানোস, আমি খুব দ্রুত একটা বিয়ের দাওয়াত খেতে যাবো। আমি টেনশনে মরতেছি আর উনি আসছে বিয়া নিয়া। চোখে দেখতেছিস কি? পোলাও, কোরমা, কালিয়া, কুত্তা। ঠিকই কইছস, কুত্তাই দেখতেছি, কিন্তু সেটা হইলো তোমার পীড়িতের কুত্তা। খালি তোমার মনের মধ্যে কি করতেছে জানো? ঘেউ ঘেউ করতেছে আর কি বলতেছে, কাজল কই, কাজল কই। তুই আমার সাথে আসবি না, আমি একা যাবো। কাকে বুঝো? কই কাউকে খুঁজি না তো। কাউকে হচ্ছে কালকে আপনি আসেন না, আসলে কিভাবে বুঝলাম যে কাউকে খুঁজতেছিলাম দেখার জন্য? কেউ আমাকে খুঁজে নেই। দেখছেন, বুঝছেন, তাহলে বলেন না কেন? কি বলবো? আপনার কিছু বলতে হবে না, আপনি কিছুই বোঝেন না। আমি তোমাকে ভালোবাসলাম। আদরে আদরে ব্যাপারী, তোমার কথাটা আমি শুনলাম, অনেক সাহস করে তুমি কথাটা কইছো। তোমার কি মনে হয় যার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাকে বরদাস আসিয়াছিল, চাষ না করলে জাগো পেটে দানা পানি জুটত না, আজকে তাকে দুইটা টাকা পয়সা হয়েছে, পেটে ভালো মতোই দানা পানি পড়ছে, তার মাইয়ার লগে আমার পুনর বিয়ার প্রস্তাব তুমি নিয়ে আসছো? কেন সাহসের প্রশংসা কর। কিন্তু ব্যাপারী, আমার কি ধারণা আমি ওই সুলতান মিয়ার লগে এক টেবিলে বসে চা খাবো? কোনোদিন না। এইটা ওরে বুঝাই দিও। তাহলে তালুকদার প্রস্তাবটা ফেরায় দিল? বদলায় না, মানুষ বদলায় না, মানুষ তার রক্তের শুনতে পারে না। আমার মায়ের জন্য পাত্র দেখো, আমি আমার মায়ের বিয়ে দিব। বাবা এটা কোনো কাজ করছে মা? একটা লোক বিয়ে প্রস্তাব নিয়ে আসতেই পারে, পছন্দ হলে হ্যাঁ বলবা, পছন্দ না হলে না বলে দিবা। অপমান করা কি আছে মা? আচ্ছা তুই আমার কাছে সত্যি করে বলতো, তুই কি আসলে মেয়েটার পছন্দ করিস? ধরো পছন্দ করি, ভালোবাসি, এখন কিছু করো। সেটা তো আমার তুই আগে জানাস নাই। মা এখন তো বললাম না, বুঝাও বাবাকে, বুঝাও না। কিচ্ছু করতে পারলাম না। বাবা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু একটা দিন সময় দাও আমাকে, ম্যানেজ করবো, আই প্রমিস।
ছিল বলে বোঝা যাচ্ছে। ও রাজি হচ্ছে না। কালকে আমার হলুদ, 2 দিন পর বিয়ে। আমাদের 4 আঙুলের কপালে আল্লাহ আমাদের লিখে রাখে নাই। তুই ভালো থেকো। সবাই চোখ রাখতে পারবো তুই? আমার বাবাকে বুঝতে পারতেছি না, তুমি তোমার বাবাকে বুঝতে পারতেছো না, কি করবো, কি করা হয়েছে আমার? বাবা আমি লতাকে ছাড়া ভালো থাকতে পারবো না বাবা। এখন বুঝছেন তো ছেলের মন কেন খারাপ? ছেলেটা যে 2-3 দিন ধরে মন খারাপ করে বসে আছে, আপনি তো কোনো কিছু খেয়াল করেন না। কেমন বাপ হয়েছেন আপনি? বললে আর স্ট্রেস করবি কই? ওই বেশে না সুলতান, এখনো হলুদের সাজানো শেষ হয় নাই তোমার? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। পোলাপান করতেছে। গুড ঠিকঠাক মতো করতে বলো। হ্যাঁ, দেখতে আসলাম। আমি খুব খুশি হয়েছি। আপনার মায়ের দোয়া করে দেন। খালি দোয়া না, তোমার জন্য একটা সুখবর আছে। কি? সুলতান ভাই, তোমার মেয়ের গায়ে হলুদ তো, গায়ে হলুদ হবে, বিয়াও হবে, কিন্তু ওই ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে হবে। কি করতে হলো ভাই? তবে আমার ছেলের সাথে। এটা কি কইতেছে? হ্যাঁ, আমি সত্যি কথাই বলতেছি। শোনো, তোমার মেয়ে আর আমার ছেলে দুজনকে ভালোবাসছে না, তাদের ভালোবাসাকে আমরা পায়ে ফেলে দেবো? প্রশ্ন। আপনি যখন কইতেছেন আদি যে পাত্রের কাছে যান, মাপ চাই। আরে না না, তোমার কিছু করতে হবে না, ও এই কাজ আমি আগেই সাইরা পাইছি। আমি চাই দুজনের হাত এক করে দিতে, সেই জন্য তোমার কাছে আসলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আঙুলে 4 আঙুল। তাই তো, তাহলে 4 আঙ্গুলের কপালে নামটা লেখা আছে। আমার এই 4 আঙুলের কপালে যেন আল্লাহ তোমাকে সারা জীবন লিখে রাখে। জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমাকে চাই।